আজ নিয়ে চলে এলাম পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি বা ট্যাংরা মাছের ঝাল। দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা টেস্টি হয়েছে। এই রেসিপিটা আমার মতো করে যদি তোমরা বানাও খেতে খুবই টেস্টি হয়, সুস্বাদু হয়। তো তোমরা এই রেসিপিটা বানাতে গেলে আমার পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আমি এটা কিভাবে বানালাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী লাইফস্টাইল। আমি পুরবী তোমাদের কাছে আবার রেসিপির ভিডিও নিয়ে চলে এলাম। আজকের বানাবো বন্ধুরা একদম শুধু পেঁয়াজ দিয়ে একদম অন্য ধরনের একটা রেসিপি, ট্যাংরা মাছের ঝাল। এইটার মধ্যে শুধু পেঁয়াজ আর একটা টমেটো পড়বে আর খুব কম মশলা এটা রান্না হবে। তো আমি দেখো প্রথমে ট্যাংরা মাছগুলো নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছগুলো আমি ভেজে নেব, তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আর ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে আমি নুন হলুদ আর একটু দেখো এর মধ্যে যাতে ট্যাংরা মাছগুলো তেলে দিলে না ফাটে সেই জন্য আমি তেল মাখিয়ে নিলাম। এবারে আমি ট্যাংরা মাছটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটা তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এটাকে ট্যাংরা মাছগুলো সব দিয়ে দিলাম। এই রেসিপিটা একদম অন্য ধরনের বন্ধুরা, আমার মতো করে এই রেসিপিটা তোমরা একবার বানিও অন্তত। আর কেমন হয়েছে সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এদিকে আমি নিয়েছি পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটার মধ্যে আমি দিয়েছি চিনি, দিয়েছি মিষ্টি দিয়ে এটাকে আমি আর 1 চামচ লবণ দিলাম, দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে নেব। এটা এত সুন্দর করে মাখাবো যাতে এটা পেঁয়াজটা পুরো নুনের মধ্যে মাখালে পুরো মজে যাবে। তো তোমরা ঠিক এইভাবেই করো এটা। আর এইটাই যতটা সুন্দর করে তোমরা মাখাবে ঠিক মাছের ঝালের স্বাদটাও ঠিক ততটাই হবে। নুন আর মিষ্টি দিয়ে এটাকে আমি মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্য। মাখিয়ে এটা রেখে দেব, তারপরে আমি রান্না করব। তো দেখো আমি 10 মিনিটের জন্য এটা মাখিয়ে নিলাম। তো বন্ধুরা মাছ ভেজে আমি তুলে নিয়েছি, সেই তেলে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব মিডিয়াম আঁচে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে আমি অল্প কয়েকটা মশলা অ্যাড করব। লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম। এবারে আমি মশলাটাকে 3 মিনিট ধরে অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি অল্প জল দিয়ে ভালো করে কষে নেব। 3 মিনিট দিয়ে ধরে রান্না করে নেব। তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা ভিজিট করেছো তারা প্লিজ একটা লাইক করে আমার ভিডিওটা দেখা শুরু করো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, নতুন বন্ধুরা যারা আছো। তো দেখো আমি 3-4 মিনিট ধরে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি।
এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। এটাকে বলতে পারো ট্যাংরা মাছের চচ্চড়িও বলতে পারো। এটা শুধু পেঁয়াজ দিয়ে করছি। পেঁয়াজ দিয়ে টমেটো, পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছের ঝাল বা ট্যাংরা মাছের চচ্চড়ি বলতে পারো। আমি এটাকে এখন ফোটাবো। তো 5 মিনিট ফোটানোর পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবারে এখানে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ঝালটা খেতে খুবই সুন্দর লাগে। তোমরা একবার অন্তত আমার মতো করে এই রেসিপিটা করে দেখো। আরও আমি 2 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো 2 মিনিট রান্না করার পর আমি এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট। তো তোমরা দেখো কতটা সুন্দর হয়েছে। আর আমার এই রেসিপির ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আমি পূরবী, আজ এই পর্যন্ত। আবার একটা নতুন কোনো রেসিপিতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ধন্যবাদ।